আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে 7 তারিখ শুক্রবার। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে তো চা করলাম, এবার চাটা খাবো। আমার বড় উঠে পড়েছে, ওর ওই ঘরটায় পড়াচ্ছে, যেহেতু পড়ানো রয়েছে, স্কুলও রয়েছে ওর। ও খেয়ে স্কুল যাবে, তো আমি চাটা খেয়েই সকালে রান্না শুরু করে দেবো। ঝটপট রান্নাটা করে নিই। আর সারাদিন কী করি না করি আপনারা দেখতে থাকুন, সব কিছুই শেয়ার করবো, দেখতে থাকুন। সকালে ঘুম থেকে যেহেতু আমার বড় উঠে গেছে, আমিও উঠে পড়েছি, সেই জন্য আমি চা খাওয়ার আগেই বিছানাটা তুলে নিলাম আর ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। চা খেয়ে আমি রান্না শুরু করে দিয়েছি, যেহেতু বর খেয়ে স্কুল যাবে তাই ঝটপট রান্নাটা করে নিচ্ছি। বন্ধুরা, আজকে সকালে আপনাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করা হয়নি, যেহেতু তাড়াহুড়ো ছিল, ও খেয়ে স্কুল যাবে, সেই জন্য সকালে শেয়ার করা হয়নি। এখন আমি আমাদের মতো ভাত বসালাম, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে কি রান্না করেছি। আচ্ছা দাঁড়ান, আমি নামিয়ে নিই। এই যে এখানে রয়েছে উচ্ছে ভাজা। আমার খুব ভালো লাগে এই উচ্ছে ভাজাটা। উচ্ছের তরকারির থেকে উচ্ছে ভাজাটাই আমার বেশি ভালো লাগে। আর করেছি ডাল টমেটো দিয়ে। আর এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। আর এখানে রয়েছে ছোট ছোট মাছ কিনে এনেছিল বাবা কালকে। কাল যেহেতু হাট ছিল, এখানে বাজার বসে, গ্রামের সবাই হাটই বলে, সেজন্য আমি হাটই বললাম। তো সেখান থেকে ছোট ছোট মাছ কিনে এনেছিল, তো সেই মাছ দিয়ে আর আম দিয়ে মাছ দিয়ে একটা টক করা হয়েছে। এখানে রয়েছে সেটা। আর উচ্ছে ভাজা তো দেখালামই। আর এইখানে একটা মাছ ভেঙে গেছে, তো সেটাই আমি এর মধ্যে তুলে রেখেছি। ব্যাস, এই হচ্ছে আজকে রান্নাবান্না কমপ্লিট। বর খেয়ে তো চলেই গেছে, আমিও খেয়ে নিয়েছি জলখাবারে। তারপরে এখন 11:30 বাজে, তো আমি বসিয়ে দিয়েছি আমাদের মতো ভাত, আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি। তো ভাতটা হতে থাক, আমি এবার স্নান করে নিই, যেহেতু আমার মোটামুটি কাজ। ও হ্যাঁ, জল ভরতে আছে, তো জলটা ভরে আমি স্নান করে নেবো। চলুন বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট করে আমি তো স্নান করে নিয়েছি। স্নান করে ছাদে এলাম, ভাতটা উপর দিয়েও দিয়েছি, ভাত হয়ে গেছিলো, ভাত উপর দিয়ে ছাদে এলাম। পুজোও কমপ্লিট, পুজো করে নিয়েছি। তো ছাদে দাঁড়িয়ে থাকতে পারা যাচ্ছে না, কারণ এতটাই রোদ, একদম গ্রীষ্মের মতোই রোদ। তো সেই জন্য ছাদে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, কিছুক্ষণ দাঁড়াই, তারপরে নিচে গিয়ে তখন বসে থাকবো। তো ছাদে যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো কয়েকদিন পর যেহেতু ছাদে এলাম, গাছের ফুলগুলো আমি দেখলাম, তার সঙ্গে আপনাদেরকেও দেখাই। চলুন, অনেকদিন পরে গাছের ফুলগুলো কেমন লাগছে চলুন দেখুন। এই দেখুন, পিটুনিয়াগুলো ফুটতে শুরু করেছে টব ভর্তি হয়ে। আর এই যে গাদানিয়া, কি সুন্দর লাগছে। এটা ফোটেনি, এখানে কুড়ি ধরেছে, অনেকগুলো ফুটবে। গাছগুলোতে জলেরও প্রয়োজন, এখন দেব না, বিকেল বেলায় দেব। ক্যালেন্ডুলাটা কি মারাত্মক লাগছে বন্ধুরা। আপনারা যদি জেনে থাকেন যে ক্যালেন্ডুলার এগুলো কি ফল না বীজ, এগুলো থেকে যদি রেখে দিয়ে যদি আবার ক্যালেন্ডুলা গাছ তৈরি হয়, মানে লাগানো যায়, তো আমাকে জানাবেন অবশ্যই, কারণ আমি জানি না যে এইগুলো কি, এগুলো থেকে কি হয়। ধনেপাতার গাছগুলো পুরো শুকিয়ে গেছে, লঙ্কা গাছগুলো বড় হয়েছে, এগুলো এবার মাটিতে গিয়ে লাগিয়ে দিতে হবে। ড্রাগনের গাছ অনেকটাই বড় হয়েছে। তো চলুন
কিছুক্ষণ দাঁড়াই, দিয়ে নিচে গিয়ে তখন বসবো। শুভ দুপুর বন্ধুরা, খাবার সময় হয়ে গেছে, সেজন্য আমি খাবার বেড়ে নিয়েছি। এটা বাবার থালা, বাবাকে দিয়ে দেবো, দিয়ে আমারটা আমি নিয়ে খেয়ে নেব। বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমি বেড়ালকেও দিয়েছিলাম, ওরাও খেয়ে নিয়েছে। তো এবার আমি বিশ্রাম নেব। তো তার আগে জামা কাপড়গুলো সব তুলে নিই। এখন তো রোদ একদম সেই গ্রীষ্মের মতো, জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তো একদম তুলে রেখে বিশ্রাম নেব। আর বর এখনও ফেরেনি, দেখি ও কখন ফেরে। টিফিন নিয়ে যায়নি, দেখি কখন আসে, তখন ওকে টিফিন করে দেবো, খেয়ে নেবে। তখন আপনাদেরকে দেখাবো ওকে কী করে দিচ্ছি টিফিনে। এখন আপাতত আপনাদেরকে দেখাই, আমার গোলাপ গাছে অনেক ফুল ফুটেছে, চলুন আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, রেড ভেলভেটের কালারটা শুধু দেখুন, দুর্দান্ত কালার। আরেকটা কুড়িও এসছে। আর এই গাছটা দেখুন, এই কালারটা আমার পছন্দ করে নিয়ে আসা। এটার সেন্ট রয়েছে, এই দেখুন, একটা পিচ কালার, দুর্দান্ত একটা সুগন্ধ রয়েছে। এদিকে আর একটা কুড়িও, এই যে এটা ফুটবে, কালকের মধ্যেই ফুটে যাবে। আর এই যে আরেকটা কুড়ি এসছে, এই যে আরেকটা কুড়িও এসছে। এটা একটাই গাছ, ডালটা ওইদিকে ঝুলে রয়েছে, সেজন্য মনে হচ্ছে আরেকটা গাছ, কিন্তু এটা একটাই গাছ। এইটা আরেকটা গাছ, এটা পার্পল কালারের গোলাপটা, কিন্তু এখনো ফুল ফোটেনি। সেই পাতাগুলো পোকাতে খেয়ে নিয়েছিল, স্প্রে করার পরে এই গাছটাতে ফুল ধরেছে, ওই গাছটাতে এখনো ধরেনি। দেখা যাক ফুল ধরে কিনা। আর এইটা দেখুন, বলেছিলাম না এটা হলুদ নইলে সাদা হবে, এটা কোনোটাই হয়নি, হলুদও হয়নি, সাদাও হয়নি, এটা ক্রিম কালারের হয়েছে। অফ হোয়াইটও বলে অনেকে, একদম প্রপার ক্রিম কালার যেটা, সেই কালারটা হয়েছে। এটারও হালকা একটা স্মেল রয়েছে, খুব ভালো লাগছে গন্ধটা, খুবই সুন্দর লাগছে। জানি না ফোনে কতটা ভালো বোঝা যাচ্ছে, তবে এটা ক্রিম কালারই। এখানে পিঙ্ক কালারের গোলাপটার কুড়ি এসছে, এই দেখুন। এটার এখনো কুড়ি আসেনি, এটার আর একটা কুড়ি বেরিয়েছে, এই যে। আর স্ট্রবেরিটাও দেখায়, অনেকগুলো স্ট্রবেরি ধরে গেছে, এই দেখুন। এটা প্রথমের ধরা, সেই জন্য এটা অনেকটাই বড় হয়েছে, বাকিগুলো হয়েছে, এই দেখুন। টোটাল 5টা স্ট্রবেরি এখন ধরে আছে, আর একটা ফুল ফুটেছে, আর এখানে একটা কুড়ি ধরেছে। আমার তো খুব ভালো লাগছে, চোখের সামনে দেখছি কিভাবে স্ট্রবেরিটা হচ্ছে, প্রথমে ফুল, তারপর বীজ, সেই থেকে মানে এটা বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে। আর ক্যাপসিকাম গাছগুলো দেখুন, এটা বেশ ঝোরালো হয়েছে। আর এইটা বন্ধুরা দেখুন, আমি না প্রথমে ভেবেছিলাম যে ওগুলো শুধু পাতায়, কিন্তু না, সত্যিই ফুল এসছে ক্যাপসিকাম গাছটায়, এই যে। দুটো 3টে ফুল এসছে, মানে কুড়ি হয়েছে, এখনো ফুলটা ফোটেনি। দেখা যাক ক্যাপসিকাম হয় কিনা। লঙ্কার চারাটাতেও কুড়ি হচ্ছে, ফুল ফুটবে।
আর এই চন্দ্রমল্লিকাটা সাদাই চন্দ্রমল্লিকা, বলেছিলাম যে আমার মনে হচ্ছে সাদা, তো এটা সাদা। আর হলুদটা তো রয়েছে। গাঁদাগুলো এবার শুকিয়ে যাচ্ছে। চলুন আপনাদের দূর থেকে দেখায় আমাদের বাগান, ছোট্ট একটি বাগান। এই যে ওই দেখুন একটা বেগুন ধরেছে। চলুন এবার জামা কাপড়গুলো তুলে নিই, দিয়ে একটু বিশ্রাম নিই। বর স্কুল থেকে চলে এসছে, ও এসে বললো ডিম টোস্ট খাবে, তো সেই জন্য আমি ডিম টোস্ট করতে শুরু করে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াই তো না প্যান, তো আমি এবার এই ডিম টোস্টটা করে নিই, দিয়ে ওকে দিয়ে দিই খেতে। আমার ডিম টোস্ট করা হয়ে গেছে, তো চলুন ওকে এবার দিয়ে দিই খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। সন্ধ্যে দিয়ে আমি বসে রয়েছি, কিছু কাজ নেই এখন, তাই চুপচাপ বসে রয়েছি। আর বড় এদিকে শুয়ে শুয়ে ফোন দেখছে। এখন কিছুক্ষণ বসে থাকি, তারপরে চা খাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা এদিক দিয়ে ফুচকা বিক্রি করছিল, তো অনেকদিন পর বড়মশাই বলল যে ফুচকা খাওয়ার কথা, সেই জন্য ফুচকা নিয়ে এলাম কিনে, বাড়ির ভেতরেই নিয়ে এসেছি। এবার আমরা ফুচকাটা খেয়ে নিই। সাড়ে 7টা বেজে গেছে, চা খাওয়ার সময় হয়ে গেছে। তো আমি 2 কাপ চা করে নিয়েছি বরের আর শ্বশুরমশাইয়ের জন্য। আমি তো এই সন্ধ্যেবেলায় প্রত্যেকদিন চা খাই না, তো ওদের দুজনের মতোই করেছি। ওদের চাটা দিয়ে দিই, দিয়ে রাত্রের কি রান্না হবে সেগুলো দেখি। সন্ধ্যেবেলায় চা খাওয়ার পরে আমি রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। রাত্রে ভাত, বেগুন পোড়া, কলাই বাটা এগুলোই করবো, সেগুলো করে নিচ্ছি। 10টা বেজে গেছে, আমি খেতেও দিয়ে দিয়েছি ওদেরকে। বাবার খাওয়া হয়ে গেছে, বর খাচ্ছে, আমার খাবারটা নিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে নিই। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। রাত্রে তো আমি আর বর ভাত খেয়েছি, আর শ্বশুরমশাই মুড়ি খেয়েছেন। রাতে আমি ভাত, বেগুন পোড়া আর কলাই বাটা করেছিলাম। আর দিনেকার সবজি ছিল, মাছের ঝোল, টক সব কিছুই ছিল, ডাল, সেগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে। বেগুন পোড়াটা আমি বাবার জন্য করেছিলাম, মুড়ি খাবে সেই জন্য। আমাদেরও ভাতের সঙ্গে একটু খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়বো। বাবাও শুয়ে পড়েছে, বেড়ালদের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে বেরিয়ে গেছে। তো বর চারিদিক লাগিয়ে দিচ্ছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে শুভরাত্রি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।